বুঝু দিলাম, পেঁয়াজ কুচি। এইবার চিনি দিয়ে দিচ্ছি নর্মাল, আলাদাভাবে কোনো লবণ দিব না, এটাতেই কাজ হবে। এইটাও কিন্তু এখন এইটা মাখাইতে হবে। তো এইটা মাখাইতে মাখাইতে এই হচ্ছে চোখা। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। কয় বক্স হয়েছে শশার কিমচি? বড় এক বক্স, কিন্তু এক একটা পার্ট করা। এইখানেও এক পার্ট, এক পার্ট, এক পার্ট, আর এই আর একটা, 5টা বক্সে করে রাখছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে শশার কিমচি নিয়ে চলে আসছি। বেশ অনেকটা সময় লাগছে আজকে শশার কিমচি করতে। এই যে অনেক অনেক করছি, 35টা শশা। বেশি না, এখানে 35টা শশা আছে, খুব বেশি না। সাইজগুলো এরকম। শশার খুব সুন্দর সুন্দর দেখে শশা কিনা নিয়ে আসছি। দেখেন এত শশা। এই শশা দিয়ে কি হবে? তারপরে এই হচ্ছে চোখফা, প্রচুর পরিমাণে চোখফা এখানে। দেখেন অনেক চোখফা। এত চোখফা নিয়ে আসছি কেন আমি? এতগুলা চোখফা কি কারণে নিয়ে আসলাম কে জানে। ব্যাগটার ভেতরে রয়েছে বুঝছো, কিছুটা ঘাসের মতো দেখতে, দেখেন বুঝছো এই ব্যাগটার ভেতরে ভরা বুঝছো। প্রচুর পরিমাণে বুঝছো, দেখেন বুঝছো এইগুলা বহুত শশা। আগে এগুলা একটু ভালো করে পরিষ্কার করব, ভেতরে কোনো পাতা টাতা থাকলে, এই যে এরকম হলুদ পাতা টাতা থাকলে এগুলো একটু পরিষ্কার করব। ওর গোড়াগুলা ফেলাবো, পরিষ্কার করব, তারপর ভালো করে ধুয়ে নেব এই সবজি দুইটা। এই শশাগুলা এই শশাগুলো ভালো করে ডইলা ডইলা ধুবো পানি দিয়া, খুব ভালো করে একটা একটা করে ডইলা ডইলা ধুবো অনেকক্ষণ। শশাগুলো সব সুন্দর করে ধুইছি। উপরে এই যে আরো শশা, প্রত্যেকটা শশারই পিছন সাইড আর এই পাশ থেকে মাথার সাইড এইভাবে কেটে ফেলবো। এখন এই শশাগুলা একটা একটা করে নিয়ে আসবো, আর এই লবণ দিয়া শশারে ভালো করে এইভাবে মাখাবো। খুব সুন্দর করে মাখাইতে হবে যেন শশার গায়ের যে ইগুলো, ধরেন যদি কোনো কিছু থাকে বা যেন ভালো হয়, কি বলবো এটাতে, বিজলা বিজলা বা ধরেন কোনো জীবাণু বা কোনো কিছু যদি থাকে সেগুলো চলে যাবে, কারণ যেহেতু শশার খোসা থাকবে। খুব ভালো করে করতে হবে। আপনি আরেকটু মোটা দানার লবণও নিতে পারেন, কোরিয়াতে আরো মোটা দানা পাওয়া যায়, আপনি গ্লাভস পরে নিতে পারেন। এই যে এইভাবে ডলে ডলে রাখবো। প্রত্যেকটা শশা এইভাবে করবো। এই যে এতগুলো শশা এখন বসে বসে লবণ দিয়ে ডলাডলি হবে। আবার কেউ আইসেন না এই ডলা খাইতে। শশা এইভাবে লবণ মাখাইয়া 12-15 মিনিটের জন্য রাখা দেন। এই যে শশা মাখা, এই হচ্ছে বুছু, ঘাসের মতো দেখতে বুছু, একটা বলতে পারেন সবজি বলতে পারেন। কোরিয়ানরা এই বুছুটা অনেক ভালো খায়। এইগুলা ধুয়ে ছোট ছোট টুকরা করে নেব। এতগুলা চোখা, এইটা এখন বেশ ভালো করে ধুইতে হবে, কারণ ওই যে একটু বালি বালি বা মাটি মাটি থাকে, ধুয়ে ছোট ছোট টুকরা করব।
পেঁয়াজের কলি বা এই যে ধরেন এই যে চোখফা ঠিক সাইজ ছোট ছোট করে নেব, বড় বড়গুলো আবার কেটে নেব। এই যে এইরকম সাইজ করব, এই যে এই সাইজ করব। একটু বড় বড় হয়ে গেছে, সমস্যা নেই। এই যে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি 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 প্রচুর বৃষ্টি, রেইনি ডে। সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি। বৃষ্টিতে কত দূর পর্যন্ত দেখা যায় না, আবার দেখা যায়। ওইখানে যে একটা রাস্তা আছে দেখাই যায় না, ওই যে রাস্তা। বৃষ্টিতে এইখান থেকে ওইখানে খুব বেশি একটা দেখা যাচ্ছে না। এইবার বুঝু ধুইয়া রাখছি, রাখতে পারি না, এরকম হয়ে যায়। তো এই যে বুঝু বড় বড়গুলো একটু কাইটা দেই। লাল লাল ঝালমরিচ এইখানে আরো আছে। এই পড়িস না। এখানে আছে লাল লাল ঝালমরিচ, পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, আপেল, এই পাশে একটা রসুন। তো রসুনের থেকে আমি প্রায় অর্ধেকটা রসুন নিব। পেঁয়াজগুলো বেশ খানিকটা নেব, পেঁয়াজ কেমন নষ্ট হয়ে গেছে, দেখেন নতুন কিনা নিয়ে আসছি। আর এই মরিচের আমি এতটুকু দেব মরিচ। এই মরিচগুলো সব ব্লেন্ড করব, সেজন্য ছোট ছোট টুকরা করতেছি। এই রসুনটুকু ব্লেন্ড করব, সেজন্য ছোট ছোট করতেছি, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এখানে 3টা আপেল আছে, খোসা ছাড়াইয়া। এনে আপেলের অবস্থা দেখেন, আপেলের ভিতর তো ঢুকি না, প্যাকেট করা থাকে, সেই প্যাকেট ধরে কিনে নিয়ে আসি।
3টা আপেলই পুরো কাটে নেবো, এইভাবে ব্লেন্ড করতে সুবিধা হবে, পুরোটাই ব্লেন্ড করব। আর বড় বড় এই যে 2টা পেঁয়াজ, এই পেঁয়াজ 2টা কুচি করে দেব, ছোট ছোট টুকরা করলে ব্লেন্ড করতে সুবিধা। এই 2টা পেঁয়াজই কুচি কুচি করব, ছোট সাইজ করে। ঠিক এই সাইজ করে এইখান থেকে কুচি কুচি করে নেব, বেশ একটু সাইজ করে নেব। লবণ দিয়ে মাখাই রাখার পরে শসার অবস্থা হচ্ছে এই রকম। লবণ দিয়ে মাখাই রাখার পরে তো এই শসাগুলো এখন আমি যা করব, প্রত্যেকটা বলেই শসার এই যে পানি গলছে, দেখেন পুরো পানিটা গলে গেছে, লবণ পানি প্রচুর পরিমাণে গলছে। এই অবস্থাতে এই শসাটা অনেক বেশি লম্বা না, তাই এই শসাটা আমি 3 ভাগ করব। এই 3 ভাগ করা কোনোটা বড় কোনোটা ছোট, এইবারে শসাগুলো মেলা ছোট ছোট দেখি, লম্বাতে ছোট, এরকম খণ্ড করে সব শসাগুলো মাঝখানে চিড়ে নেব, কিন্তু নিচ পর্যন্ত চিরব না। এরকম 4টা টুকরা করব, কিন্তু নিচ পর্যন্ত টুকরা করব না, ঠিক এইভাবে। ভাই অনেকটা আমাদের দেশে শসাও কিন্তু এইভাবে করে রাস্তাঘাটে দেখবেন ভেতরে বিট লবণ দিয়া ঝাল লবণ দিয়া বিক্রি করে, ঠিক এইভাবে করে নেব। শসাটা খুব সুন্দর নরম হয়েছে লবণে, সুতরাং যখন এই চিরতে হবে একটু বেশ সাবধানে, নিচ পর্যন্ত যাবই না। হ্যাঁ, এখন এইগুলো আবার বোলের ভিতরে রেখে দেবো, যে বোল থেকে উঠাইতেছি বোলের এক সাইডে রাখবো, আর এই কিছুটা এইগুলো আবার নামাই নেব, আর এইগুলো উঠাই রাখবো। ভেতরে কিন্তু প্রচুর পানি জমে, এই পানিগুলো ফেলে দিয়েই কিন্তু তারপরে শসা কাটবো। পানিটাকে ফেলে দিয়ে নিই, তারপরে শসা রাখবো এর ভেতরে। শসা কেটে এইভাবে রাখছি, এই হচ্ছে শসা, মানে কত কত শসা। এখন বলবেন কি শসার উপরে যে মরিচগুলো আছে এগুলোও কি শসা? ইয়েস, এইগুলো শসা। তারপর পিছনে একটা মোবাইল দেখা গেল, সেটাও কি শসা? হ্যাঁ, নতুন নতুন শসা। শসাগুলো আমি কাইটা নিয়েছি এবং খুব সুন্দর করে এইভাবেই রাখছি। ভিতরে কিন্তু আরও পানি জমতেছে, একটু পরে এই শসার ব্যবস্থা করা হবে। কিন্তু তার আগে আর একটা জিনিস করতে হবে, বুঝছু বুঝছু কিন্তু প্রায় আধা বোল হয়েছে, প্রায় প্রচুর পরিমাণে বুঝছু কুচি করে রাখা। এই হচ্ছে চোখফা, চোখফাও কিন্তু প্রায় আধা বোলের একেবারে পুরো হয়েছে, বড় বড় বোল। এই পাশে হচ্ছে মশলা বাটা, ব্লেন্ড করে নেওয়া, যা যা দেখাইছিলাম সব ব্লেন্ড করে নেওয়া। এই হচ্ছে পেঁয়াজ, যেটুকু দেখাইছি সেই পেঁয়াজ। বৃষ্টি আরো হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওরে সিস, আরো বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি নামছে। ওয়াও, এখন আর সামনে আর বেশি দেখা যাইতেছে না, ওই রাস্তাটা এখন এই যে এরকম দেখাচ্ছে।
ওই যে রাস্তাটা এখন এরকম দেখাচ্ছে, প্রচুর শীষ বৃষ্টির। ওয়াও, এত বৃষ্টি, এত এত বৃষ্টি, ওয়াও। বুঝু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ব্লেন্ড করে রাখা সব মশলা, যে যত মশলাগুলো দেখাইছিলাম, আপেল দেখাইছি, পেঁয়াজ, সেই মশলা। মরিচের গুঁড়ো, কোরিয়ান মরিচের গুঁড়ো। এইবার চিনি দিয়ে দিচ্ছি, নর্মাল চিনি। এই হচ্ছে চিংড়ি মাছের লবণ দিয়ে কইরা রাখা সল্টেড শ্রিম্প। এটা একেবারে সম্পূর্ণভাবে চিংড়ি মাছ আর লবণ, খাবারে মানে কিমচিতে লবণের কাজ করবে, আলাদাভাবে কোনো লবণ দিব না, এটাতেই কাজ হবে। আর এইটা হচ্ছে ছোট ছোট যে চেলা মাছ আছে, সেই চেলা মাছ দিয়ে তৈরি করা একটা সিরাপ, মাছের মেয়লছি একজট ফিশ সিরাপ। এইটাও কিন্তু লবণের কাজ করবে কিমচিতে, আলাদাভাবে আমি কোনো লবণ দিচ্ছি না, দেখেন। এখন এইটা মাখাইতে হবে। তো এইটা মাখাইতে মাখাইতে আবার ওইখানে কিন্তু আরও চোখফা আছে, চোখফাটা আমি একটু পরে অ্যাড করি, কারণ বোল যেহেতু একটু ছোট, সেহেতু এইটা একটু মাখাইয়া ওইখান থেকে অল্প অল্প করে নিয়ে এসে একসাথে অ্যাড করব। বড় বোল হইলে, আরও বড় বোল হইলে একসাথে দিতাম, আমার আরও বড় বোল আছে, সেটা গ্রামে নিয়ে গেছি, এটা মাখাইনি। কোনো পানি অ্যাড করা যাবে না, পানি অ্যাড না করলেও একটু পরে পানি পানি হয়ে যাবে। দেখেন নিচে পানি হয়ে গেছে, মশলার পানি, কারণ মশলা যেগুলো ব্লেন্ড করা হয়েছে ওতে তো পানি ছিল। তারপরে মাছের যে সিরাপটা দেওয়া হয়েছে ওটাও পানি। মশলা ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি দেয়নি, যদি পানির কম পড়ে তাহলে মাছের সিরাপ দিয়ে ব্লেন্ড করতে হবে, তাও কোনো পানি দেওয়া যাবে না। এটা ভালো করে মাখাইতে থাকি। তো সুন্দর মাখানো হচ্ছে, এরপর এখন একটু একটু করে দেবো চোখা। যত ভালো মাখানো হবে কিমচি তত ভালো হবে। এই হচ্ছে চোখা, সব একবারে দেব না, হ্যাঁ, একটু একটু করে দেবো, কারণ ওই যে বলতো ছোট, বোল যেহেতু ছোট সেজন্য একবারে দিব না। অনেক ভাজ চোখ খায়, ছোট ছোট পেঁয়াজের কলি তো। এইবার এগুলো মাখাইতে থাকি, ভালো করে মাখাইতে মাখাইতে এটাও ছোট হয়ে যায়, মানে মানে এই যে ভেজিটেবলটা অল্প হয়ে যায়, প্রচুর ধাস, চোখ থেকে পানি বেরিয়ে গেছে, তাকাইতেও পারতেছি না, হয়ে গেছে এটা মাখানো। আপনি একটু অবশ্যই খেয়ে দেখবেন স্বাদটা ঠিক আছে কিনা। এই যে লবণ ঠিক আছে, সব ঠিক আছে। এবার এটা কিছুক্ষণের জন্য থাক, ওই পাশ থেকে চলেন সেই শশাগুলা নিয়ে আসি। এই হচ্ছে সব শশা, 35টা শশা। এই সব শশাগুলোকে এখন যা করতে হবে, এরকম কিচেন টাওয়াল নিছি আমি, বেশ অনেক করে কিচেন টাওয়াল নেব,
আর এই শশাগুলোকে এইভাবে মুছে মুছে নেব। মুছলে পরে না নিচের গুলাতে তো একটু পানিও বের হয় পরে, যে এইভাবে মুছে নেব। মুছে নিলে পরে ওই লবণ ভাবটা একটু কম হবে। মুছতে বেশ খানিকটা সময় লাগবে, যেহেতু 35টা শশা, একটু সময় তো লাগবেই। অল্প শশা হলে অল্প সময়ের ভিতরে হয়ে যায়। কিচেন টাওয়ালটা ভিজে গেলে আবার আরো কিছুটা নেব। যে পানিও বেরোবে। মুছে মুছে রাখতেছি। শশার পানিটা ছাড়াইতে ছাড়াইতে এই দেখেন এখানেও পানি জমে গেছে। এখন এইটাকে আমি আর একবার একটু মাখাই নেব। খুব সুন্দর নরম হয়েছে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মাখানোটা, এবং স্বাদও ভালো হয়েছে। লবণটাও ঠিক আছে। লবণ যদি কম হয় তাহলে অবশ্যই মাছের সিরাপ দিতে হবে, আলাদাভাবে কোনো লবণ দেওয়ার দরকার নাই, কারণ শশাতেও প্রচুর লবণ আছে। শুধুমাত্র এইটার স্বাদে লবণ দিতে হবে। শশার লবণ শশাতে আছে। ওকে, শশাগুলোতে কিভাবে দিব, খুব সাধারণভাবে অল্প নিব আর এই যে ভেতরে দিব। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। দিয়ে এই যে হয়ে গেছে। এখন এই পাশে রাখি। প্রত্যেকটা শশা নিব আর ভেতরে অল্প অল্প করে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, এবং দেখবেন যে এটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এই যে, কারণ লবণে থাকছে অনেকক্ষণ। এবং আজকে শশা প্রচুর পরিমাণে লম্বায়ও বড়, তারপরে একটু বেশ মোটা মোটা সাইজের। সব মশলা এই পাশে পাশে চলে যাইতেছে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প। বেশি দিলে হবে কি নষ্ট হয়। আপনি গ্লাভস পরে নেন। আমি এক হাতে গ্লাভস পরলে সুবিধা, 2 হাতে গ্লাভস পরে এই কিঞ্চিটা করলে পরে একটু অসুবিধা হয় আমার। আপনি গ্লাভস পরে নেন, আমি বারবার বলে দিচ্ছি গ্লাভস পরে নেন। এই নিয়ে আবার উল্টাপাল্টা কমেন্ট করেন না।
এই শশার কিমচি আমার হাজবেন্ডের পছন্দের কিমচি। গরমের দিন পড়লে পরে এই শশার কিমচি, মূলার কিমচি, নানান ধরনের কিমচি আমাকে করতে হয়। আর এই করার ভিতরে আমার অনেক ভালো লাগে। আমি অনেক 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 খুশি মন নিয়ে এই কিমচি তৈরি করি। আমি কাউকে বুঝাইতে পারবো কিনা আমি জানি না। কিমচি তৈরি করতে অনেকেই অপছন্দ করেন, কারণ অনেক সময় লস হয়। কিন্তু আমার এই কিমচি তৈরি করতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি এত বেশি এনজয় করি এই কিমচি তৈরি করার সময়। কারণ কিমচি ভালো তৈরি করি, বুঝছেন। আমার দেশের কিছু মানুষরা অনেক ধরনের কমেন্ট করেন। এগুলো অনেকটা আমাদের দেশে আচারের মতো। আমরা যেমন আচার ছাড়া ভাত খেতে পারি না, সত্যি অনেকে আছে না, আমরা আচার টক বা একটু যদি টক না হয় খাবারে খাইতেই পারি না ভাত। ঠিক কোরিয়ানরা ওই রকম। যদি ভাতের সাথে কিমচি না থাকে ভাত খাওয়ার সময়, ওনরা ভাত খেতে পারে না। সে যে ধরনের কিমচি হোক না কেন দিতেই হবে। দিতেই হবে। শশার কিমচি হোক বা নাপা ক্যাবেজ হোক, কিমচি দিতেই হবে। এই কিমচি কতদিন ভালো থাকবে, কতদিন যাবে? মাসখানেক তো ভালো থাকবে, 2 মাসও যাবে। আমার শাশুড়ি তো আরও বেশি দিনও রাখে। আমি খুব বেশি দিন রাখি না, যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি আমি বলি খেয়ে ফেলো। এবং ভাত যখন খায় তখন এই কিমচি একবারে আমার হাজব্যান্ড প্রায় 8টা-10টা খাবে এই পিস। তো এইবারের পিসটা যেহেতু অনেক বড়, আমার মনে হয় খুব বেশি হলে 5টা-6টা খাইতে পারবে, কারণ শশা বড় শশা। আর বক্সে করে রাখবো, কিমচি ফ্রিজে রাখবো, বাইরে কিন্তু রাখবো না, একবারেই ফ্রিজে রেখে দেবো। এই গরমের ভেতরে শশার কিমচি, মূলার কিমচি, ভাই এই কিমচিগুলো যে কি মজার। যে কোরিয়ান কিমচি অনেকেই খাইতে পারেন, অনেকেই বলছেন যে মাছের সিরাপটা যে দেওয়া হয়েছে আপু ওইটা তো খাইতে পারবো না। হ্যাঁ, এটা অনেকেই বলেন যে মাছের সিরাপ দেওয়া আছে এর জন্য খাইতে পারবেন না। এটা সত্যি অনেকে বলেন, কিন্তু খাইয়া দেখেন এইখানের কিমচি এইভাবে তৈরি করার প্রসেসে মাছের গন্ধ কিন্তু লাগে না। এখন আপনি দেশে তো এটা পাবেন না, তারপরে হঠাৎ করে খাইতে গেলে আপনার হয়তো ভালোও লাগবে না, ঠিক আছে। কিন্তু দেশে তো আপনি এই মাছের সিরাপটা পাচ্ছেন না, পাবেন আসিয়ান মার্টগুলোতে, তারপর কোরিয়ান যে মার্টগুলো আছে তাতে পাবেন, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ওই যে সিরাপটা খুললে যদি দেখেন যে গন্ধ কি গন্ধ, হ্যাঁ ওই সময় আপনার ভালো লাগবে না। কিন্তু যখন কিমচি তৈরি করা হয় ওই গন্ধটা আর থাকে না, ওই গন্ধ আর থাকে না। কারণ নাপা ক্যাবেজের কিমচি বা অন্য অন্য যে এই ধরনের কিমচিগুলোর ভিতরে যে মশলাগুলো দেওয়া হয় প্রত্যেকটা জায়গাতেই এই দেওয়া হয়, মাছের সিরাপ, সল্টেড শ্রিম্প, হ্যাঁ এগুলো সব দেওয়া হয়। আমার এই যে যখন তৈরি করার পরে যখন এইটারে সেট আপ করি, এইটা দিতে আমার খুব ভালো লাগে, কারণ এই যে নরম শশা, এই শশাগুলো যে এত নরম, লবণ দিয়া ভিজাই রাখার পরে যে এত সুন্দর নরম হয়েছে শশা, মানে সেই রকম লাগে। দেখেন দেখতে কত সুন্দর কিনা বলেন, দেখতে যথেষ্ট সুন্দর। কিচ্ছু করার দরকার নেই, শুধু এই যে দিলেই, এই মশলাটা দিলেই পরিপূর্ণভাবে একটা কিমচি হয়ে যাইতেছে, কত সহজে। আরেকটা রয়ে গেছে কি শশা,
আর আছে কোথাও দেই নাই। এবার শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো সত্যিই অনেক বড় হয়েছে সাইজ। গতবার ছোট ছোট করছিলাম, কিন্তু এবার বড় সাইজের। শসা তো আরো আছে। এই হচ্ছে একটা বক্স। এখানে এর উপরে তো আর একটা দেওয়ার দরকার। তারপরে কি আটকাইতে পারবো না? বক্সকে আটকাইতে পারবো পরে যদি ভাঙ্গে যায়? এইভাবে রাখলে তো বেশ একটা সুবিধা হইতো না। এই হচ্ছে এক বক্স শসার কিমচি। আরো কিছুটা করে নিছি আমি কিমচি, শসার কিমচি। বেশ, আর এইবারে শসার কিমচি করা মানে এটাই প্রথম। আমি অনেক বেশি করে শসা করলাম। খুব বেশি হলে আমি 12, 15, 14 এত দূর পর্যন্ত গেছি, কিন্তু আজকে 35টা শসা কিমচি করা আমার এই প্রথম। যে এত শসা, এবং শসাগুলোর সাইজ দেখেন। ভেরি ইন্টারেস্টিং শসার কিমচি, নাপা ক্যাবেজের কিমচি, এগুলো করার ভেরি ইন্টারেস্টিং। দেখেন, এই হচ্ছে শসার কিমচি। আরও বেশ খানিকটা হয়েছে, বক্স নিয়ে আসছি। কত রং বেরঙের বক্স আছে বুঝছেন, ছোট বড় মাঝারি, ছোট সাইজের আছে, বড় সাইজের আছে। এই কিমচির বক্সগুলা এইরকম হয় দেখতে, আবার সাদা রঙেরও পাবেন। এটা কি একটু বড় হয়ে গেল লম্বায়? কর্নারটা মনে হয় যেন একটু লম্বা হয়ে গেছে। চারটা করে যাচ্ছে এক এক লাইনে, কিন্তু লম্বায় যদি বড় হয়ে যায় তাহলে ঢাকনা আবার দিতে তো। আরও একটা বক্স লাগবে, আরও একটা না দুইটা লাগবে কে জানে। আরও একটা লাগবে, তবে একটু বড় সাইজের।
একটু বড় সাইজের আনলে আর একটা হয়ে যাবে, হ্যাঁ, একটাতে হবে, সেরকমই মনে হচ্ছে। এই হচ্ছে আর একটা বক্স, এইটাই হচ্ছে লাস্ট। তো একটু সরাইয়া দেখি কয়টা রাখা যায়, কে বৃত্তান্ত দেখা যাক। দুইটা বক্স নিয়ে আসছি অলরেডি। ছোট্ট ছোট্ট দুইটা বক্স নিয়ে আসছি। এই কিমচি বানানো দেখে কি মনে হচ্ছে আপনাদের? অনেকটা সময় লস হইলো, তাই না আপনাদের? এই হচ্ছে একটা বক্স, আর একটা বক্সের এইগুলো রাখবো, আর একটা বক্সে যে লম্বা লম্বা করে আবার শোয়াই রাখছি না, ওইটা নিয়ে আসবো, নিয়ে আসকে এর ভেতরে রেখে দেবো। ওই শোয়ানোগুলা দেখি ধরে কি না, কে জানে, ধরলে ভালো, যে কয়টা ধরুক, এইভাবে করে রাখি। এভাবে রাখলে হয় কি, ঠিক মতো পানিটা পায়, কিমচির যে পানিটা আছে না, সেই রকম করে এইভাবে লম্বা করে রাখলে। এখন বেশ কয়েকটা বেশি হয়ে গেছে। কয় বক্স হয়েছে শশার কিমচি? বড় এক বক্স, কিন্তু একটা পার্ট করা, এইখানেও এক পার্ট এক পার্ট এক পার্ট, আর এই আর একটা, 5টা বক্সে করে রাখছি। অনেক অনেক করছি, 35টা শশা। এই ছিল আজকে আমার শশার কিমচি। শশা দিয়ে কিমচি করে কোনো লাভ আছে বলেন দিনে? এ খাইবো কেমনে? ঘাস পাতা দিয়া, এর ভিতরে ঘাস দিছি, চোখা দিছি, মানে ওই যে পেঁয়াজের কলি দিছি, পেঁয়াজ, আপেলও দিছি, ঝাল ঝাল মরিচও দিছি, এইরকম ঝাল ঝাল মরিচ দিয়া কিমচি হয়েছে। তাহলে এই খাবে কেমনে বলেন দিনা? হ্যাঁ বলেন, কেমনে খাইবো এগুলা? তার উপরে আবার মাছের সস দেওয়া, কাঁচা চিংড়ি মাছ লবণ কইরা রাখছে সেইগুলা দেওয়া, এর কি গন্ধ? এইগুলা কি খাওয়া যায়? এই কমেন্টগুলো প্রায় অনেকেই করেন, আসলে কি খাওয়া যায়?